কলকাতা থেকে মাত্র 4 ঘন্টার দূরত্বে আজ যে জায়গাটির কথা তোমাদের সাথে শেয়ার করব সেটি হলো তারা মায়ের মন্দির। তোমরা এই মন্দির কিভাবে যাবে, কোথায় থাকবে, মন্দির কখন খোলা থাকে, পুজো দেওয়ার নিয়ম ও সময়াবলী, স্টেশন থেকে মন্দিরের দূরত্ব, জেনারেল লাইনে পুজো দিতে কত সময় লাগে, ভিআইপি লাইনে টিকিট কত টাকা করে, পুজোর ডালা কিরম কি দামের পাওয়া যায়, সম্পূর্ণ তারাপীঠ ভ্রমণে তোমাদের কত খরচা হতে পারে, সমস্ত কিছুই এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। তারাপীঠ পশ্চিমবঙ্গের বীরভূম জেলার একটি বিখ্যাত তান্ত্রিক প্রতিষ্ঠান, যা দেবী তারার মন্দির ও শ্মশান ক্ষেত্রের জন্য পরিচিত। এখানে পৌরাণিক কাহিনী অনুসারে দেবী সতীর তারা বা চোখ পড়েছিল এবং বশিষ্ঠ মুনি এখানে তপস্যা করেছিলেন, যা একটি সিদ্ধপীঠ হিসাবে পরিচিত। এখানে সাধনা করলে সিদ্ধি লাভ হয়। বিশেষত সাধক বামাখাপার কারণে এটি আরো বিখ্যাত হয়েছে। এছাড়াও এই মন্দিরের সামনে রয়েছে একটি পুকুর, যেখানে ভক্তরা মন্দিরে প্রবেশের পূর্বে স্নান করে আসেন এবং এই জলাশয়টির নাম হলো জীবিত কুণ্ড। তারাপীঠ যাওয়ার জন্য মন্দিরের সব থেকে কাছের স্টেশন হলো রামপুরহাট। তোমরা যদি হাওড়া বা শিয়ালদা থেকে রামপুরহাট যেতে চাও তাহলে অনেকগুলি মেল রয়েছে, যেগুলি ধরে তোমরা সকাল 10টা থেকে 12টার মধ্যে পৌঁছে যেতে পারবে। হাওড়া থেকে যে মেলগুলি খুবই সকাল সকাল ছেড়ে 10টার মধ্যে পৌঁছে যায় সেগুলি হলো গণদেবতা এক্সপ্রেস, কুলিক এক্সপ্রেস আর বন্দে ভারত এক্সপ্রেস। আর তোমরা যদি শিয়ালদা থেকে যেতে চাও তাহলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আর শিয়ালদা রামপুরহাট এক্সপ্রেস, এই দুটি মেলে করেই তোমরা খুব সকাল সকাল পৌঁছে যেতে পারবে। রামপুরহাট স্টেশনে পৌঁছে সেখান থেকে যে কোনো শেয়ার গাড়ি বা অটো টোটো ধরে তোমরা পৌঁছে যেতে পারবে মায়ের মন্দিরে। মায়ের মন্দিরে যেতে তোমাদের খরচা হবে মাত্র 40 থেকে 50 টাকা পার পার্সন। আর স্টেশন থেকে মায়ের মন্দিরের দূরত্ব হলো ওই 9.5 কিলোমিটার মতো। মায়ের মন্দিরের কাছে পৌঁছে ওখানে অনেক হোটেল পাওয়া যায়, যেগুলি আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। তোমরা অনলাইনে বুক করে যেতে পারো, অথবা মন্দিরের সামনে অনেক হোটেল রয়েছে, যেগুলিতে তোমরা 300, 400, 500 থেকে শুরু করে 1,500 টাকা পর্যন্ত সমস্ত রকমের হোটেল অ্যাভেলেবেল আছে। তোমরা হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ো মায়ের পুজো দেওয়ার জন্য। মায়ের মন্দির সকাল 5টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে। এর মধ্যে মাকে পুজো দেওয়ার সময় হলো সকাল 5টা থেকে দুপুর 1টা পর্যন্ত। তারপর মায়ের ভোগ বিতরণের জন্য দুপুর 1টা থেকে 2:30 পর্যন্ত পুজো দেওয়া বন্ধ থাকে। তারপর আবার দুপুর 2:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত মন্দির খোলা থাকে। এরপর মায়ের সন্ধ্যা আরতির জন্য বিকেল 5:30 থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত আবার মন্দির বন্ধ থাকে। সেই টাইমে মানে মন্দির বন্ধের টাইমগুলোতে তোমরা লাইনে দাঁড়িয়ে থাকতে পারবে, কিন্তু পুজো দিতে পারবে না। এরপর মায়ের সন্ধ্যা আরতি শেষ হলে আবার সন্ধ্যে 7টা থেকে রাত 10টা পর্যন্ত পুজো দিতে পারবে। পুজো দেওয়ার জন্য ডালা, ফুল সমস্ত কিছুই তোমরা মন্দিরের সামনে থেকে কিনে নিতে পারবে, যেগুলি মোটামুটি 20, 50 থেকে শুরু করে তোমরা যত চাইবে তত বেশি টাকার ডালা কিনতে পারবে। তারা মায়ের মন্দিরের পুজো দেওয়ার সঠিক সময় হলো ভোরবেলা। তোমরা যদি ভোর ভোর এসে পুজো দিতে পারো তাহলে খুব একটা ভিড় থাকে না। তারা মায়ের মন্দিরে মঙ্গল, শনি, রবি এই 3 দিন প্রচণ্ড ভিড় হয়। মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য 2টি লাইন রয়েছে, একটি হলো জেনারেল লাইন, আরেকটি হলো ভিআইপি লাইন। তোমরা যদি জেনারেল লাইনে পুজো দাও তাহলে তোমাদের মোটামুটি ওই 4 থেকে 5 ঘন্টা লাইনে দাঁড়াতে হবে। আর তোমাদের হাতে যদি সময় কম থাকে তোমরা ভিআইপি লাইনে টিকিট কেটে ভিআইপি লাইনে দাঁড়িয়ে পড়তে পারো। ভিআইপি লাইনের জন্য মাথা পিছু খরচ পড়ে 500 টাকা করে। ভিআইপি লাইন কিন্তু মোটামুটি সবসময় ফাঁকা থাকে। মায়ের মন্দিরে মোবাইল ফোন অ্যালাউ করে, কিন্তু মায়ের গর্ভগৃহের কাছে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে দেয় না। তার জন্য গর্ভগৃহের আগেই মোবাইল ফোন জমা রাখার ব্যবস্থা আছে। এখানে তোমরা বিনামূল্যে তোমাদের মোবাইল ফোনটি জমা রাখতে পারো। মোবাইল ফোন জমা রাখার সাথে সাথে তোমাদের একটি টোকেন দিয়ে দেওয়া হবে। পুজো দেওয়া শেষ হলে আবার তোমরা ওই টোকেনটি দেখিয়ে মোবাইল ফোনগুলি কালেক্ট করে নিতে পারবে। এরপর মায়ের পুজো সম্পন্ন করে তোমরা বেরিয়ে পড়তে পারো সাইট সিনের উদ্দেশ্যে। মন্দির থেকে বেরিয়ে অনেক অটো টোটো রয়েছে, যেগুলি করে তোমরা তারাপীঠের কাছাকাছি 8 থেকে 9টি জায়গা ঘুরে দেখতে পারো। তার জন্য মোটামুটি খরচা পড়ে ওই 300 থেকে 400 টাকার মতো। আর তোমাদের হাতে যদি সময় কম থাকে তাহলে তোমরা হোটেলে গিয়ে চেক আউট করে বেরিয়ে পড়তে পারো বাড়ির উদ্দেশ্যে। রামপুরহাট থেকে হাওড়া বা শিয়ালদা ফেরার জন্য অনেক মেল রয়েছে, সেই মেলগুলি আমি তোমাদের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি।
দিচ্ছি, তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেটা করে ফিরতে পারো। তো অবশেষে তোমাদের সাথে শেয়ার করব যে তারাপীঠ ভ্রমণে তোমাদের কত খরচা হতে পারে। তো প্রথমে বলি তোমাদের কত কম খরচা হতে পারে। ট্রেনে তোমাদের জেনারেল টিকিটের খরচা পড়বে ওই 85 টাকা, তারপর স্টেশন থেকে অটো করে আসার জন্য 50 টাকা করে। আর তোমরা যদি এখানে এসে হোটেল নাও, হোটেল ওই মোটামুটি 300-400 টাকার মধ্যে পেয়ে যাবে। আর পুজোর ডালা তোমরা যে যেমন ইচ্ছা নিতে পারো, 50 থেকে চালু। এরপর পুজোর জেনারেল লাইনে যদি তোমরা পুজো দাও তাহলে ফ্রি, কোনো পয়সা লাগবে না। সারাদিনের খাওয়া দাওয়া আমি 500 টাকা ধরি, তো সব মিলিয়ে খরচা পড়ে 1300 টাকার মধ্যে। আর তোমরা যদি হোটেল নিতে না চাও তাহলে তোমাদের 900 টাকার মধ্যে হয়ে যাবে। এবার বলি, তোমরা যদি আগে থেকে মেলের টিকিট বুক করে যাও তাহলে তোমাদের মেলের টিকিটের খরচা পড়বে ওই 200 টাকা করে, আর অটোতে 50 টাকা করে। আর তোমরা যদি অটো রিজার্ভ করে যাও তাহলে 250 টাকা মতো খরচা পড়বে। হোটেল খরচা পড়বে ওই মোটামুটি 1000 টাকার মতো। মায়ের কাছে পুজো দেওয়ার জন্য তোমরা যদি একটু বড় ডালা নাও তাহলে খরচা পড়বে 200 টাকার মতো। এর থেকে কম দামের ডালাও রয়েছে, ওই 50 টাকা থেকে শুরু। এরপর তোমাদের হাতে যদি কম সময় থাকে, যদি ভিআইপি লাইনে দাঁড়াও তাহলে খরচা পড়বে 500 টাকা। আর সারা দিনের খাওয়া দাওয়া 500 থেকে 700 টাকার মধ্যে হয়ে যাবে। সব মিলিয়ে তোমাদের ওই 3 থেকে 3500 টাকার মতো খরচা হতে পারে। আশা করি এই ভিডিওটির মাধ্যমে একদিনের তারাপীঠ ট্যুর সম্বন্ধে তোমাদের বেসিক কিছু ইনফরমেশন বা আইডিয়া দিতে পারলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও। আর এরকম আরো ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আজকের মতো টাটা।